যানজটের পর সড়কের অন্যতম সমস্যা যানবাহনের হর্নের তীব্র আওয়াজ। ঢাকা শহর হর্ন মুক্ত করতে কার্যক্রমের ঘোষণা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। অক্টোবর-নভেম্বরে রাজধানীর প্রধান প্রধান সড়কে এবং ডিসেম্বর-জানুয়ারি থেকে ঢাকা জুড়েই চলবে এ আয়োজন। প্রতিদিনই হর্নের আইন ভাঙার মহোৎসব চলে ঢাকা শহরে। আইন মানতে নয়, ভাঙতেই যেন তারা অভ্যস্ত। হর্নের অতিরিক্ত ব্যবহার পরিণত হয়েছে শব্দত্রাসে। তাই তো ঢাকা সড়ককে হর্নমুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো আজ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাকে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়, যেখানে হর্ন বাজালে গুনতে হবে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরে আয়োজন করা হয় সচেতনতামূলক র্যালি। তুলে ধরা হয় শব্দ দূষণের ক্ষতিকারক দিক। পরে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাস রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণেরও পরামর্শ তার। আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না, এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব। এমন সিদ্ধান্তে খুশি এলাকায় বসবাসকারী ও সড়ক ব্যবহারকারীরা। তারাও চান আইনের সঠিক প্রয়োগ। আমরা যারা ড্রাইভিং করি সবাই সঠিক নিয়মটা পালন করি না। একটি মহাসড়ক, অথচ লেন মানার যে নীতি রয়েছে তার তোয়াক্কা করছেন না কোনো চালকই। তারা বলছেন, যদি এই লেন মানতে বাধ্য করা না যায় তাহলে হর্ন দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। পরিবহন নেতারা বলছেন, চালকদের নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে, করা হচ্ছে মনিটরিং। যারা রাস্তায় থাকবে, পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, তাদের সাথে সমন্বয় করে আমাদের ভলান্টিয়ার দিয়েছি, এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতাল, সচিবালয় ও দেশের বিভিন্ন বিমানবন্দর এলাকার সড়ককে নীরব এলাকা ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।